একদম মানে ধরে না হাতে হাতে ধরে মাসুদ ভাইয়ের আগমন বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে শহীদ কাফেলার কর্মী ভাইরা, আজকের এই কর্মী সম্মেলনে যে নেতৃবৃন্দরা ঢাকা থেকে এসেছেন তারা আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। সেই বক্তব্য শুনে আমরা বাড়িতে ফিরে গিয়ে সেইভাবে সংগঠন গড়ে তুলে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে জনমত কায়েম করে সংসদে কোরআন পাঠিয়ে তাহলে সেটা আমরা ক্ষান্ত হব। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআনিক সমাজ কায়েম করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি বাবু বিদ্যুৎ কুমার আচার্য, সাধারণ সম্পাদক বাবু কাজল দাস। আমাদেরকে আমাদের সম্মেলনের পক্ষ থেকে মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী। আমাদের সামনে সালাম বিনিময় করবেন জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি বাবু বিদ্যুৎ কুমার আচার্য, সাধারণ সম্পাদক বাবু কাজল দাস। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব সাদিক আহমদ হারিস। জননেতা জনাব সাদিক আহমদ হারিস। খালি আছে ভালো করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের লক্ষ্য হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। আমি বলতে চাই, বাংলাদেশের জনগণ 24 যে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ জামাতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়, ঠিক কিনা? আপনারা কি প্রস্তুত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।
আমাদেরকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সমাজ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে দেশ পরিচালনার যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন করতে হবে স্বল্প সময়ের ভিতরে। সুপ্রিয় জনতা, এই জন্য আমাদেরকে ব্যাপক হারে সামাজিক কাজ করতে হবে। এর জন্য আমার প্রস্তুত আছে। যে ধন্যবাদ সবাইকে, নেতৃবৃন্দ আছে ওরা বক্তব্য রাখবেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে কথা শেষ করছি। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মধ্যে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত নেত্রকোনা 4 সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ময়মনসিংহ মহানগরের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, যে উনি হাত নাড়িয়ে আমাদেরকে সালাম জানিয়েছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী জেলা সভাপতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক কর্মী সমাবেশের মঞ্চে উপবিষ্ট আজকের সম্মানিত নেতৃবৃন্দ, কালেমার ঝান্ডাবাহী কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই গণসমাবেশ প্রমাণ করে বিগত দিনের আওয়ামী ফ্যাসিবাদী জুলুম নির্যাতন করে ইসলামপন্থীদেরকে দামিয়ে রাখা যায়নি। হাজারো কোন গুম নির্যাতন সম্মিলিত ফ্যাসিবাদী শক্তি ইসলামপন্থীদেরকে দামিয়ে রাখতে পারেনি। আগামী বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো আধিপত্য শক্তি চায় না, এখানে কোনো ভারতীয় দাবিদারের শক্তি চায় না। প্রিয় উপস্থিতি, আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনাদের সন্তানদেরকে ছাত্র শিবিরের পতাকা ধরে ঐক্যবদ্ধ করে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক করে ঐক্যবদ্ধ করুন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।